নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজ থেকে 3 সপ্তাহ আগে আমি আমার চ্যানেলে রান্তুর ছাদ বাগানে এই গাঁদা গাছগুলোর উপরে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম শুরু থেকে কি করে গাঁদা গাছের শেষ পর্যন্ত পরিচর্যা করতে হয় এবং সেটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম। ঠিক 3 সপ্তাহ পরে আজকে আমি চলে এসেছি আবার সেই গাঁদা ফুলের গাছগুলোকে নিয়ে। যেই গাছগুলোর পরিচর্যা দেখিয়েই এতদিন আপনাদেরকে আমি আমার চ্যানেলের ভিডিও দিতাম, সেই পরিচর্যা করার পর বর্তমানে আমার গাঁদা ফুলের গাছগুলোর কি অবস্থা তারই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। সেই গাঁদা গাছের ভিডিও পরিচর্যা করতে গিয়ে, দেখাতে গিয়ে আপনাদেরকে আমার গাছের উপর দিয়েই পরিচর্যা দেখিয়েছিলাম। দেখানোর পর বর্তমানে আজকে আমার গাঁদা গাছগুলোর কি পরিস্থিতি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখুন, আমার এই যে 4টি গাঁদা গাছ, এই 4টি গাঁদা গাছকে কিন্তু আমি দুর্গাপুজোর 2 দিন আগে নার্সারি থেকে চারা নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর আমি এই গাঁদা গাছ 4টিকে কিভাবে পরিচর্যা করেছি তার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি। সেই সমস্ত পরিচর্যা আপনাদের নিশ্চয়ই জানা, মানে আমার ভিডিও থেকে পেয়েছেন এবং পাওয়ার পর বর্তমানে দেখুন গাছ 4টি থেকে কিভাবে ফুল ফুটতে শুরু করেছে। এই যে গাঁদা গাছগুলোতে আমি এখনো আর একটি খাবার দেইনি, যেই খাবারটির কথা আপনাদেরকে জানিয়েছিলাম। সেই খাবারটি কি? সেই খাবারটি হচ্ছে সুফলা 10-26-26 5 গ্রাম এবং মিউরেট অফ পটাশ মানে লাল পটাশ 2 গ্রাম নিয়ে আমি এই যে গাছের গোড়ায় মানে টবের চারধার দিয়ে 2 থেকে 3 গ্রাম করে এই গাছগুলোতে দিয়ে যাব। সেটা কতদিন পর পর দেব? সেটা হচ্ছে 15 দিন পর পর এই গাছগুলোতে দেব। দেওয়াতে কি হবে, গাছের ফুলের সাইজ যেমন বড় হবে, ফুলগুলো তেমন টেকসই হবে এবং গাছে প্রচুর ফুল ফুটবে। আর এই যে দেখুন আমার ছোট গাঁদা গাছগুলো, যেই গাঁদা গাছগুলোকে আমি এখনো কুড়ি কেটে দিচ্ছি। আর এই গাঁদা গাছগুলোর বর্তমান খাবার চলছে 1 লিটার জলে 1 গ্রাম ইউরিয়া এবং 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট। 10 দিন পর পর আমি এই গাছগুলোতে কিন্তু দিয়ে যাচ্ছি। সঙ্গে দিচ্ছি কি, শস্যের খোল পচা জল সপ্তাহে 1 দিন। আর কি দিচ্ছি? আর দিচ্ছি একটা কীটনাশক, সেই কীটনাশক প্ল্যান্ট প্রোটেক্টর, জৈব একটা কীটনাশক। যেই কীটনাশকের মধ্যে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুটিরই গুণ বর্তমান। যেহেতু আমি আমার গাঁদা গাছে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করি না, তার কুফল আমি নিজে পেয়েছি এবং পাওয়ার পর কিন্তু আমি আমার গাঁদা গাছে কোনো রকম ফাঙ্গিসাইড ব্যবহার করি না। কিন্তু যদিও হাজার হোক গাছে ফাঙ্গাসের প্রবলেম হতেই পারে, তার জন্যই কিন্তু আমি প্ল্যান্ট প্রোটেক্টর যে ওষুধ, একটা জৈব ওষুধ, এই ওষুধটাকে কিন্তু আমি ব্যবহার করছি। এবং ব্যবহার করার পর দেখুন বন্ধুরা, আমার গাছের কি সুন্দর অবস্থা।
গাছের পাতা দেখুন, তাহলেই বুঝতে পারবেন, এবং গাছের যে ঝাঁকড়া সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার গাঁদা গাছগুলো কিভাবে তৈরি হচ্ছে। এই ছিল আজকের ভিডিও। গাঁদা গাছের পরিচর্যা করার পর আমার পুজোর আগের গাঁদা এবং পুজোর পরে কালী পুজোর সময়কার যে চারাগুলো নিয়ে এসেছিলাম সেই চারাগুলোর অবস্থা কেমন লাগলো। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা প্রতিদিনই দুপুর একটায় আমার ভিডিও দেখছেন এবং আমার চ্যানেলটি ভিডিওর উপরে লাইক দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।